নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও একটি বিশেষ ছবি নিয়ে। ছবিটি কার আঁকা হচ্ছে? শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে একটি ছবি আঁকা হচ্ছে। অর্থাৎ শ্রীচৈতন্য মহাপ্রভু বসে রয়েছেন, তার পার্শ্বদের নিয়ে একটি ছবি আঁকা হচ্ছে। কে আঁকছেন? উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। সেই ছবি কোথায়? শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে বিভিন্ন রকমের মিথ রয়েছে, তার মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে। তবে বাসটা চলে আসছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ আজও সামনে আসেনি। তবে গুচ্ছ গুচ্ছ বই আছে, নানা মুনির নানা মত আছে। আমার মনে হয় শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে আঁকা যে ছবি রয়েছে, সেই ছবি যদি আমাদের সামনে আসে তাহলে বহু অজানা তথ্য হয়তো সামনে আসতে পারে। তবে মজার বিষয় হলো, শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে যখন ছবিটা আঁকা হচ্ছে, তখন ঠিক সেই সময়ে লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার একটি ছবি আঁকছেন। সেই ছবিটি জগৎ বিখ্যাত হলো, আর শ্রীচৈতন্য মহাপ্রভুর ছবিটি জগৎ বিখ্যাত হলো না। সেটি অন্তরালী। যে সময় লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার ছবি আঁকছেন, সেই সময় উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের নির্দেশে চৈতন্য মহাপ্রভুর একটি ছবি আঁকা হচ্ছে। মোনালিসার ছবি সারা বিশ্বে প্রসিদ্ধ হলেও শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই ঐতিহাসিক ছবি নিয়ে কিন্তু কেউ খোঁজ রাখেনি। অথচ মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে বহু বই লেখা হয়েছে এবং তা প্রকাশিত হয়েছে, এবং তার মধ্যে সত্যি মিথ্যার একটা আলো আঁধারি ছাপ রয়েছে। যাই হোক, রাজা প্রতাপরুদ্রের নির্দেশে আঁকা মহাপ্রভুর সেই একমাত্র ছবির খোঁজ নিতেই আমরা অবাক হলাম। তার থেকে বেশি অবাক হলাম এই ছবির হাত বদলের ইতিহাস জেনে। সেই ছবির শেষ অবধি এখন কোথায় আছে তার সদুত্তর নেই। শোনা যায় ফ্রান্সের লুভ্রের মিউজিয়ামে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর ছবিটি দেখতে ভিড় জমান। মোনালিসার রহস্যময় হাসি দেখতে সারা বিশ্বের মানুষ এখনো উদ্গ্রীব। আর 500 বছরেরও বেশি সময় ধরে মোনালিসা জনপ্রিয়তা অটুট। গবেষকদের কথায় দা ভিঞ্চির মোনালিসা ফ্লোরেন্সের তৎকালীন এক বিখ্যাত সিল্ক ব্যবসায়ীর স্ত্রীর অনুকরণে। যাই হোক, এই নিয়ে বেশি কথা বলে আমার লাভ নেই। আমার উদ্দেশ্য হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম নামের জোয়ারে লক্ষ লক্ষ মানুষ মাতোয়ারা হন। মহাপ্রভুকে গুরু হিসেবে মেনে নিয়েছিলেন স্বয়ং উৎকল রাজ প্রতাপরুদ্র। শুধু রাজাই বা বলি কেন, রাজগুরু কাশীশ্বর মিশ্র, সভা পণ্ডিত বাসুদেব সার্বভৌম মহাপ্রভু বলতে অজ্ঞান। রাজগুরু কাশী মিশ্র নিজের বাসভবন ছেড়ে দিয়েছিলেন মহাপ্রভুকে, যা গম্ভীরা নামেই পরিচিত। তখন বাংলা এবং উৎকল জুড়ে এক চৈতন্যময় পরিস্থিতি। দলে দলে বহু মানুষ জগন্নাথ দর্শনে যেমন আগ্রহ প্রকাশ করছেন, ঠিক তেমনি চলমান জগন্নাথ দেখতেও তার আগ্রহ দেখাচ্ছেন। মহাপ্রভুর এই বিরাট জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পুরীর পাণ্ডারা বেশ খানিকটা চিন্তিত হয়ে পড়েছিলেন। মহাপ্রভুর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কি করলেন? প্রতাপরুদ্র একটি কাজ করেছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের জয় বিজয় তোরণের বাম দিকে অবস্থিত প্রতাপরুদ্রের একটি অনুশাসন লিপি থেকে জানা যায়, রাজা প্রতাপরুদ্র তার সম্পর্কে অনেক অজানা বিষয় সেখানে রেখেছেন। রাজা প্রতাপরুদ্র ছিলেন একজন বিদ্বান এবং বিচক্ষণ রাজা। তার রচিত সরস্বতী বিলাস, নির্ণয় সংগ্রহ সহ একাধিক গ্রন্থ সম্পর্কে জানা যায় তিনি তা রচনা করেছেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুকে শ্রদ্ধা করতেন। একদিন রাজা ঠিক করলেন মহাপ্রভুর একটি তিনি ছবি আঁকাবেন, যে ছবি তিনি রাখবেন নিজের কাছে। রাজা সেই মতো শিল্পীদেরকে ডেকে পাঠালেন। আঁকা হলো মহাপ্রভুর সেই একটি ঐতিহাসিক ছবি। বিখ্যাত বই বিশেষজ্ঞ আচার্য দীনেশচন্দ্র সেনের মতে ছবিটি আঁকা হয়েছিল 1512 থেকে 1533-এর মধ্যে, যে সময় দা ভিঞ্চি পৃথিবীর অন্য প্রান্তে বসে মোনালিসার ছবি আঁকছেন। দীনেশচন্দ্র সেন তার হিস্ট্রি অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি গ্রন্থে এই ছবিটি প্রসঙ্গে লিখেছেন, এই ছবিতে সপার্শ্বদ শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভগবত পাঠ শুনতে দেখা যায়। এই ছবিতে মধ্যমণি হিসেবে দেখা যাচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুকে। তার ডান দিকে রয়েছেন শ্রী প্রভু নিত্যানন্দ, এছাড়া রয়েছেন ভগবতাচার্য এবং ছবির আদেশকর্তা রাজা প্রতাপরুদ্র দেবকে।
তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন, আর রাজার সামনেই রয়েছে একটি ময়ূর, যা সম্ভবত রাজার উচ্চ পর্যায় এবং মর্যাদাকে প্রদর্শন করছে। অনেক বৈষ্ণব পদকর্তার মতে ছবির মধ্যমণি হিসেবে রয়েছেন আবার শ্রী চৈতন্য মহাপ্রভু, সঙ্গে রয়েছেন প্রভু নিত্যানন্দ, গীতা পাঠ করছেন গদাধর পণ্ডিত, অদ্বৈত আচার্য সম্ভবত পক্ষকেশ, শ্রীবাস, রূপ, সনাতন গোস্বামী দণ্ডায়মান, জবর হরিদাস, আর ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন রাজা প্রতাপরুদ্র। এই হচ্ছে ছবির বিষয়বস্তু। ছবি তো আঁকা হলো, তারপর সেই ছবি কি হলো? ঐতিহাসিকদের মতে ছবি কোথায় তার খোঁজ নিয়ে জানা গেল 500 বছরেরও প্রাচীন সেই ছবি হাত বদলের কাহিনী। 1533 সালে মহাপ্রভু জগন্নাথের দেহে বিলীন হওয়ার খবর যখন ছড়িয়ে পড়ল, মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রীনিবাসাচার্য তখন পুরীতে মহাপ্রভুর কাছেই ছিলেন। যাত্রাপথেই তিনি শ্রীচৈতন্যের জগন্নাথ বিগ্রহে বিলীন হওয়ার খবরে ভেঙে পড়েন। শোনা যায় তিনি পুরীতে ফিরে সেই রাজা প্রতাপরুদ্রের দিকে দিয়ে আঁকানো ছবি নিয়ে তিনি নবদ্বীপে ফেরেন। তারপর কি হলো ছবির? তারপর শুরু হলো হাত বদল। শ্রীনিবাস আচার্যের বংশধর ছিলেন রাধামোহন ঠাকুর, যিনি নবাব মুর্শিদ কুলি খাঁয়ের দরবারে স্বকীয়বাদ এবং পরকীয়বাদের তর্কযুদ্ধে জয়প্রাপ্ত হয়ে পরকীয়বাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তিনি পদামৃত সমুদ্র নামে একটি বিশাল পদাবলী সংকলন রচনা করেন, আর এই রাধামোহন ঠাকুরই খেতড়ি মহোৎসবের সূচনা করেন। এই রাধামোহন ঠাকুর ছিলেন মহারাজ নন্দকুমারের দীক্ষা গুরু। তার মাধ্যমে মহাপ্রভুর ছবিটি মহারাজ নন্দকুমারের হাতে পৌঁছায়। নন্দকুমারের কন্যা সুময়ীর সঙ্গে বিয়ে হয় মুর্শিদাবাদের কুঞ্জঘাটের জমিদার পুত্র জগৎ চাঁদের, আর সেই সূত্রে ছবিটি কিনা কুঞ্জঘাটের জমিদারের বংশের হাতে যায়। এরপর আর কোনো ইতিহাস জানা যায়নি। তবে মহাপ্রভুর ছবি হাত বদলের যে ইতিহাসের কথা বললাম, তাতে অনেকেই শিলমোহর দিয়েছেন। এই ছবি প্রসঙ্গে সুরানন্দ বিদ্যাবিনোদ তার শ্রীক্ষেত্র গ্রন্থে লিখেছেন, কথিত হয় যে শ্রী নরেন্দ্র সরোবরের তীরে সপার্শ্বদ চৈতন্যদেবের সম্মুখে শ্রীমদ্ ভগবত ব্যাখ্যা করছেন শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী প্রভু, ও সপার্শ্বদ শ্রী গৌর হরি পাদমূলে ষষ্ঠাঙ্গ প্রণীত শ্রী প্রতাপরুদ্রের একটি আলেখ্য তার নির্দেশেই প্রকাশিত হয়েছিল। কেউ কেউ বলেন প্রতিটি প্রতিলিপি মুর্শিদাবাদের কুঞ্জঘাটে বা ছবিটি কুঞ্জঘাটের রাজবাড়িতে রক্ষিত রয়েছে। আর আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে শ্রী চৈতন্য প্রভুর যে রঙিন ছবিটি দেখছেন, সেটি সংগ্রহ করা হয়েছে হিস্ট্রি অফ বেঙ্গল লিটারেসি হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি দীনেশচন্দ্র সেনের লেখা বই থেকে। আর সাদা কালো ছবিটি নেওয়া হয়েছে কুঞ্জঘাট রাজবাড়ির ছবি থেকে, যদুনাথ সরকারের লেখা শ্রী চৈতন্য লাইফ অ্যান্ড টিচিং গ্রন্থ থেকে। কেমন লাগলো ভিডিও? আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার।